দেখেন আল্লাহ কত নিয়ামত আমাদের দিয়েছে। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও, ঠিক না বেঠে? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি, ঠিক না বেঠে? একটু হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন খলিফা করে, কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলে দিয়েছেন সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব আল্লাহ সম্বন্ধে ভুলিয়ে দিল, অস্বীকার করতে শিখিয়ে দিল, অথচ তোমাদের জীবন ছিল না, তোমাদের আকার ছিল না, তোমাদের আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কথা কয় না, কার কাছে? আমার চেয়ারম্যানেরা ভোটে দাঁড়িয়েছেন, 5টা বছর নির্বাচিত হওয়ার পরে যদি কোনোদিন গ্রামে না আসে, যদি কোনোদিন জনগণের খোঁজ না নেয়, জনগণ কি চেয়ারম্যানের পরে খেপে যায় নাকি? কাউন্সিলে যে কোনোদিন হামলা করে নাকি? কারণ জনগণ এটা জানে আবার 5টা বছর পরে তোমার আশা লাগবে লাগবে রে। কি লাগবে না? লাগবে না? আর তা না হলে একবারে বেটি খেয়ে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? তাহলে 5 বছর পরে আশা লাগবে, এই চিন্তা যে চেয়ারম্যানের মাথার মধ্যে থাকে, সেই চেয়ারম্যান জনগণের বিপক্ষে যাইতে পারে? কথা কয় না, যাইতে পারে? ঠিক তেমনি ভাবে শুধুমাত্র এটা বোঝানোর জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অস্বীকার করতে শিখালো, অথচ তোমাদের জীবন ছিল না। আমি জীবন দিলাম, আমি মৃত্যু ঘটাবো, আবার আমি একদিন পুনরুজ্জীবিত করব। তারপরেও তোমরা আমার কথা মনে রাখো না। এরকম বান্দা আছে না নাই? আছে? এখানে আছে কেউ?
হাত উঁচু করেন তো। এখানে বসা নেই, দাঁড়ানো থাকতে পারে অনেকে, দাঁড়ানো ওরাও ভালো আলহামদুলিল্লাহ। আমি ওনাদের আসতে বলবো না কে জন্য, ওনাদের আসতে বললে অনেকেই কইবেন তার থেকে চলে যায়। মানে দাঁড়ায় শুনছি হুজুরের সুখ মাঠও আসছে না, এরকম অনেকেই আছে যে একটু দাঁড়ায় শুনছিলাম, তাও হুজুর বারবার কয় খালি বসেন বসেন, তো এই জন্য আর বসবো না। তবে এখানে বসলে ফায়দা আছে না নাই? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাইলে আর কিছুর দরকার কি আছে? এই গরমের জন্য, বৃষ্টির জন্য মানুষ নামাজ পড়ে, আজকেও টেলিভিশনের নিউজ দেখলাম, রংপুরে নামাজ পড়ে আল্লাহর কাছে দুটি হাত উল্টো করে দিয়ে কাটাকাটি করছে, আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও। এই বৃষ্টির জন্য কেউ কি চেয়ারম্যানের কাছে যায়? কেউ কি এমপির কাছে যায়? কেউ মন্ত্রীর কাছে যায় না, প্রধানমন্ত্রীর কাছেও যায় না। কারণ জানে বৃষ্টি দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর নাই, বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নজরুল ভাইয়ের নাই, বৃষ্টি দেওয়ার ক্ষমতা কবির বিন সামাদের নাই, আমার সাংবাদিক আব্দুল জলিল ভাইয়েরও নাই। বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার কাছে? সুতরাং আমাদের যা কিছু চাওয়া, আজকের প্রার্থীরা যারা এসেছেন মানুষের কাছে, মানুষের দ্বারে যেতে হবে, এটা ঠিক আছে, কিন্তু সিজদায় পড়ে আল্লাহর কাছেও কাটাকাটি করা দরকার। আল্লাহর কাছে সিজদায় পড়ে যদি বলতে পারেন, আল্লাহ তুমি আজকের চেয়ারটা মসনদটা আমাকে দিয়ে দাও, আমি তোমার পক্ষ নিয়ে কাজ করতে চাই। আল্লাহ যদি আপনার সিজদাটা কবুল করে, তাইলে ওই 313 জন যেমন বদরের প্রান্তরে লড়াই করে 1000 জনের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, আপনার জনমত না থাকলেও ভোটের দিন দেখবেন ঠাস ঠাস করে পড়ে গেছে। ঠিক না বেঠে? আল্লাহ পক্ষে থাকলে তার কোনো ভয় নাই। এই যে আপনাদের কথা বলতেছি, কারণ আমরা যতই ভোট দিতে চাই, আল্লাহ পক্ষে না থাকলে বলো খেলা হবে না। ঠিক না বেঠে? আল্লাহ পক্ষে না থাকলে আপনি যাই বলেন, আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই? আপনারা মনে করেন তাইলে কি জামাত ইসলাম বাদ দিয়ে আল্লাহ আওয়ামী লীগের পক্ষে? অবশ্যই পক্ষে না থাকলে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা পায় নাই, কারণ ক্ষমতার চেয়ার দেন কে? দেয়ার মালিক কে? যদি আপনি না পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন আপনার কোনো ত্রুটি ছিল, আমাদের কোনো ত্রুটি আছে। তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত হয়েছেন, রক্ত ঝরেছে, জমিনে লেগে গেছে, তখন রক্তগুলো গায়ে মাখতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ হয়তো আমার দাওয়াত দেওয়ার পলিসিতে কোনো ভুল ছিল, এই জন্য ওরা আমার দাওয়াতটা বুঝতে পারে নাই, তুমি চড়াও হয়েও না এই তায়েফবাসীর উপরে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল পর্যন্ত নিজেকে অন্যভাবে আল্লাহর কাছে উপস্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ।